মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপাল সিভি আনন্দ বোসের মানহানির মামলা। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন মুখ্যমন্ত্রী ও বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রেয়াত হোসেন সরকার ও তৃণমূল নেতা কুণাল ঘোষ। সেই মামলায় বিচারপতি ইন্দ্র প্রসন্ন মুখোপাধ্যায়, বিচারপতি বিশ্বরূপ চৌধুরী ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, রাজ্যপাল সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারবেন মুখ্যমন্ত্রী ও 3 তৃণমূল নেতার। যদিও মন্তব্য করার সময় মনে রাখতে হবে সেটা যেন মানহানির যে সংজ্ঞা আছে বা মানহানি সম্পর্কিত যে আইন আছে তাকে লঙ্ঘন না করে। মামলা ফেরত গেল সিঙ্গল বেঞ্চের বিচারপতি কৃষ্ণ রাওয়ের এজলাসে। হলফনামা আদান প্রদানের পরে নতুন করে শুনানি করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সিঙ্গল বেঞ্চ। 14 আগস্ট পর্যন্ত রাজ্যপালের বিরুদ্ধে কোনো সম্মানহানির মন্তব্য করতে পারবেন না মুখ্যমন্ত্রী ও 3 তৃণমূল নেতা। এই মর্মে অন্তর্বর্তী নির্দেশ দেন বিচারপতি কৃষ্ণ রাও। মুখ্যমন্ত্রীর বক্তব্যের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হন মুখ্যমন্ত্রী ও 3 তৃণমূল নেতা। এদিন হাইকোর্টে ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণে উঠে আসে একজন মানুষের মর্যাদা অত্যন্ত স্পর্শকাতর এবং পবিত্র বিষয়। সেটাকে রক্ষা করার জন্য আইনের সংস্থান রয়েছে। মানুষের বাক স্বাধীনতা খর্ব করা যায় না, যদিও এই বাক স্বাধীনতার কিছু কিছু সীমাবদ্ধতা আছে। সত্যি জানার অধিকার সবার আছে, যদি এই সত্য প্রকাশের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী বা উচ্চ পদে থাকা ব্যক্তিদের অনেক বেশি দায়িত্বশীল থাকতে হয়। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্র প্রসন্ন মুখোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, মুখ্যমন্ত্রী ও 3 তৃণমূল নেতৃত্ব যে কোনো রকম বক্তব্য রাখতেই পারেন। বক্তব্য রাখা তাদের গণতান্ত্রিক অধিকার, কিন্তু বক্তব্য রাখতে গিয়ে উল্টো দিকের মানুষটির মানহানির কথা এবং আইনের কথা মাথায় রাখতে হবে। মানহানিমূলক আইন বিরুদ্ধ কোনো মন্তব্য করা যাবে না। মূল মামলাটির সঙ্গে এই মানহানি সূচক বক্তব্যের উপর স্থগিতাদেশের বিষয়টি সিঙ্গল বেঞ্চকে আরও একবার বিচার করে দেখতে হবে। এদিন কুণাল ঘোষের আইনজীবী অয়ন চক্রবর্তী জানান, আমি একজন সাংবাদিক, খবরে প্রকাশিত তাজ প্যালেসের ঘটনাই উল্লেখ করেছি মাত্র, নিজে থেকে কোনো সম্মানহানিকর মন্তব্য করিনি। রাজ্যপালের আইনজীবী ধীরাজ ত্রিবেদী বলেন, বিচারপতি কৃষ্ণ রাওয়ের অন্তর্বর্তীকালীন নির্দেশে কারেক্ট স্টেটমেন্টের উপর কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি, শুধু ইনকারেক্ট স্টেটমেন্ট ও মানহানি সংক্রান্ত স্টেটমেন্টের উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে। আমার একটি সামাজিক মর্যাদা আছে, সেখানে আমার উপর ইনকারেক্ট স্টেটমেন্ট হবে, এটা কি কখনো গ্রহণযোগ্য? বিধায়করা যখন রাজভবনে শপথ নেবে না বলে চিঠি দিয়েছে, তাতে রাজভবনে যাওয়ার আশঙ্কা প্রকাশের উল্লেখ নেই। পরবর্তীকালে তারা আশঙ্কার স্টেটমেন্ট দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় স্টেটমেন্টে বলেছেন, মহিলারা আমাকে বলেছে রাজভবনে যেতে ভয় হচ্ছে। এই মহিলারা কারা তার উল্লেখ নেই। বিচারপতি বিশ্বরূপ চৌধুরী জানান, স্টেটমেন্টের কোনটা কারেক্ট কোনটা ইনকারেক্ট এই বিষয়টি ট্রায়ালের সময় বিচার্য হবে। শপথের পর কি মন্তব্য করেছেন, শপথের আগেই বা কি মন্তব্য করেছেন। এদিন আদালতের পর্যবেক্ষণে উঠে আসে একক বেঞ্চের রায়ে মানহানি করা হয়েছে এমন কোনো বিষয় খুঁজে পায়নি ডিভিশন বেঞ্চ। তবে একক বেঞ্চকে সব পক্ষের হলফনামা দেওয়ার পর বিচার করতে হবে কোন কোন স্টেটমেন্টের উপর মানহানি করা হয়েছে। বাক স্বাধীনতার অধিকার প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার। সত্য জানার অধিকার সবার আছে। সেই সত্য যদি জনস্বার্থের সঙ্গে যুক্ত থাকে তাহলে জনপ্রতিনিধির অধিকার আছে সেই বিষয় জনসমক্ষে বলার। সুপ্রিম কোর্ট একাধিক নির্দেশে সেই কথা উল্লেখ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, কোনো সংবাদ মাধ্যমকে মামলায় সংযুক্ত করা হয়নি। রায়ের কোথাও উল্লেখ নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে কোনো সম্মানহানিকর কথা রয়েছে। শুনানির প্রথম দিনই বিচারপতি কৃষ্ণ রাও বলেছিলেন সংবাদ মাধ্যমকে মামলায় সংযুক্ত করার কথা, কিন্তু পরবর্তী শুনানির সময় তাদের সংযুক্ত না করেই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া হয়েছে। আদৌ মানহানি হয়েছে কিনা সেই শুনানি না করেই অন্তর্বর্তীকালীন নির্দেশ জারি করা হয়েছে। হলফনামা জমা না দিয়েই অন্তর্বর্তী নির্দেশ জারি। এটা বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে, যেখানে সুপ্রিম কোর্ট বারংবার ফ্রিডম অফ স্পিচের কথা ভিন্ন রায় উল্লেখ করেছে। এখানে সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদই বক্তব্যে তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংবাদ মাধ্যমগুলি তার অধীনস্থ নয়। বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী জয়ন্ত মিত্র বলেন, একটি সংবাদ মাধ্যমে রাজভবনের ঘটনা প্রকাশিত হওয়ার পর আশঙ্কা হয় রাজভবনে যাব না, সেই কথাই আমি জানিয়েছি, আমি আর কোনো মন্তব্য করিনি। বিধায়ক রেয়াত হোসেন সরকারের আইনজীবী কিশোর দত্ত বলেন, শপথ গ্রহণ নিয়ে ও সংবাদ মাধ্যমের রিপোর্টের ভিত্তিতে কথা বলেছে, কোনো মানহানি হতে পারে এমন কোনো মন্তব্য করেনি, ফলে এই মানহানি মামলার কোনো যৌক্তিকতা নেই। রাজ্যপালের আইনজীবী ধীরাজ ত্রিবেদী বলেন, আমায় সোমবার অবধি সময় দেওয়া হোক নোট অফ আর্গুমেন্টের জন্য। বিচারপতি ইন্দ্র প্রসন্ন মুখোপাধ্যায় জানিয়ে দেন, আমরা অর্ডার দিচ্ছি, আপনারা তারপর মনে হলে নোট অফ আর্গুমেন্ট দেবেন। ব্যক্তিগত গণতান্ত্রিক অধিকারের বাইরে কেউ নন, মুখ্যমন্ত্রীও নন, কিন্তু কোনো উপযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কোনো মন্তব্য করার আগে মানহানি সংক্রান্ত আইনটি মাথায় রাখতে হবে এবং মাথায় রেখে যে কোনো রকম বক্তব্য তারা করতে পারেন, এমনটাই নির্দেশ বিচারপতি ইন্দ্র প্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের। পাশাপাশি সিঙ্গল বেঞ্চের নির্দেশনামার ওপর কিছুটা সংশোধন করলেন এদিন ডিভিশন বেঞ্চ। ক্যামেরায় শুভজিৎ গায়নের সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।